গল্পের শুরুতে আমরা একটি বিমান দেখতে পাই যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর দুজন সৈনিক নিজেদের বাড়ি ফিরছিলেন, কিন্তু হঠাৎ তারা অনুভব করেন যে তাদের বিমানটি বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর দিয়ে যাচ্ছে। এর ফলে বিমানের সব যন্ত্রপাতি অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই বিশাল আকৃতির কিছু পাখি বিমানের কাচের ওপর আছড়ে পড়তে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিমানটি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। তখন এক সৈনিক তার অন্য সঙ্গীর সাথে প্যারাশুট নিয়ে নিচে ঝাঁপ দেয়। সে পাশের একটি দ্বীপে পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু তার সঙ্গী সমুদ্রের মাঝখানে পড়ে যাচ্ছিল। তবে পানিতে পড়ার আগেই একটি বিশাল আকারের কুমির মাঝ আকাশেই ওই সৈনিককে খেয়ে ফেলে। এটি দেখে প্রথম সৈনিকটির আত্মা কেঁপে ওঠে এবং সে বুঝতে পারে যে খুব শীঘ্রই তার পরিণতিও এমন হতে চলেছে। গল্পের প্রেক্ষাপট এখন কয়েক বছর পরের অন্য একটি বিমানে চলে আসে। সেখানে হাউ নামের এক ব্যক্তি তার মেয়ে লিনের সাথে সফর করছিলেন। লিনের সাথে তার বয়ফ্রেন্ড সেনও ছিল, যার উপস্থিতি হাউ একেবারেই পছন্দ করছিলেন না। হাউ তার মেয়েকে বোঝানোর চেষ্টা করেন যেন সে সেনের থেকে দূরে থাকে, কিন্তু উল্টো লিন তাকে নিজের সিটে গিয়ে বসতে বলে দেয়। এতে হাউ রাগান্বিত হয়ে সেনের দিকে তাকাতে থাকেন, কিন্তু হঠাৎ বিমানটি প্রচন্ডভাবে দুলতে শুরু করে। সব যাত্রী আতঙ্কিত হয়ে অক্সিজেন মাস্ক পরে নেন। আসলে এই বিমানটিও বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর দিয়েই যাচ্ছিল। এর ফলে বিমানের সব যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দেয় এবং আগের মতোই বড় বড় পাখি আছড়ে পড়ার কারণে একটি ইঞ্জিনে আগুন লেগে যায়। যাত্রীদের প্রাণ বাঁচাতে পাইলট বিমানটিকে পাশের একটি দ্বীপে অবতরণ করানোর চেষ্টা করেন। ঠিক সেই সময় বাতাসের চাপে বিমানের একটি অংশ ভেঙে আলাদা হয়ে যায় এবং অনেক যাত্রী বাইরে পড়ে যান। হাউ কোনো মতে লিনের কাছে পৌঁছে তাকে শক্ত করে ধরে ফেলেন। অন্যদিকে পাইলটরা কোনোভাবে বিমানটিকে সমুদ্রের ওপর নামাতে সক্ষম হন, কিন্তু তীব্র গতির কারণে বিমানটি একটি পাহাড়ের সাথে ধাক্কা খায় এবং দুই টুকরো হয়ে যায়। যাত্রীদের অংশটি বাতাসের তোড়ে ঘুরতে ঘুরতে দ্বীপের কিনারার দিকে চলে যায় এবং সবাই অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন হাওয়ের জ্ঞান ফেরে, সে নিজেকে জীবিত দেখতে পায়। এরপর সে লিনকে সামলে বাইরে নিয়ে আসে। বাইরে তাদের বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল এবং খুব কম মানুষই জীবিত ছিলেন। সবাই খুব দ্রুত বুঝতে পারে যে ওই দ্বীপে পান করার মতো কোনো পানি নেই এবং ফোনেও কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। তাই তারা যাত্রীদের ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে থাকে যাতে তা বুঝে শুনে ব্যবহার করা যায়। তবে হাউ বুঝতে পারছিলেন যে এভাবে তারা বড়জোর 2 দিন বাঁচতে পারবেন। তাই তিনি সাহস করে পাশের জঙ্গলে গিয়ে খাবার ও পানির ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন। তার সাথে সেন এবং বেঁচে যাওয়া এক প্রফেসরও জঙ্গলের ভেতরে যান। সেখানে কিছুক্ষণ চলার পর তারা একটি ছোট কুঁড়ে ঘর দেখতে পান, যা পরিষ্কার বোঝা যাচ্ছিল সেই আগে বেঁচে যাওয়া সৈনিকটি থাকার জন্য বানিয়েছিল। ঘরের ভেতরে তারা অনেক অস্ত্র এবং ইংরেজিতে লেখা একটি ডায়েরি পান। ডায়েরিটি পড়ে প্রফেসর জানান যে ওই ডায়েরির তথ্য অনুযায়ী এই দ্বীপে বিশাল আকৃতির রাক্ষসের সব প্রাণী রয়েছে। এটি শুনে হাউ ভয় পেয়ে যান এবং দ্রুত সেনের সাথে সমুদ্র সৈকতের দিকে ফিরে যেতে শুরু করেন, যাতে বাকিদের এই বিপদ সম্পর্কে সাবধান করতে পারেন। অন্যদিকে এসব বিপদ সম্পর্কে অজানা ফেং নামের এক ব্যক্তি বিমানে কাজ করা এক নারীর সাথে শেষ বেঁচে থাকা পানির বোতল নিয়ে ঝগড়া শুরু করে দেয়। এটি দেখে লি নামের অন্য এক ব্যক্তি ফেংকে মারতে শুরু করে এবং লড়াই করতে করতে তারা সমুদ্রের পানি পর্যন্ত পৌঁছে যায়। একজন ব্যক্তি তাদের লড়াই থামানোর চেষ্টা করছিলেন এবং বাকিরা দাঁড়িয়ে তামাশা দেখছিল। তখন লি এর অন্তঃসত্ত্বা স্ত্রী জিয়া সেখানে পৌঁছে লিকে সরিয়ে নেয় এবং অন্য ব্যক্তিটিও ফেংকে সরিয়ে দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে তীরে দাঁড়িয়ে থাকা একজনের নজর সমুদ্রের পানির ওপর পড়ে। পরের মুহূর্তেই একটি বিশাল আকারের কুমির ফেংকে বাধা দেওয়া ওই ব্যক্তিটির ওপর হামলা করে তাকে মেরে ফেলে। এটি দেখে সবাই আতঙ্কিত হয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে, কিন্তু কুমিরটি কিনারায় উঠে এসে আরও এক ব্যক্তিকে মেরে ফেলে। তখন লি বাকিদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন প্রফেসর হাউ এবং সেন কিনারায় পৌঁছান, তারা কুমিরের বিশাল পায়ের ছাপ দেখতে পান। এরপর তারা সেই ছাপগুলো অনুসরণ করে সামনে এগোতে শুরু করেন। অন্যদিকে সেই বিশাল কুমিরটি অনবরত সবার পিছু নিচ্ছিল এবং যারা পেছনে পড়ে যাচ্ছিল তাদের খেতে খেতে এগোচ্ছিল। সেই সময় ফেং এবং শাও নামের এক মেয়ে অন্যদিকে চলে যায়, আর লি, জিয়া, লিন এবং বাকিদের নিয়ে অন্য একদিকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তারা স্বচ্ছ পানির একটি নদীর কাছে পৌঁছায়, যেখানে তাদের কোনো বিপদ আছে বলে মনে হয়নি। তাই সবাই সেখানে একটু বিশ্রাম নিতে শুরু করে এবং পরিষ্কার পানি দেখে তা পান করার পাশাপাশি শরীর ধুয়ে পরিষ্কার করে নেয়। কিন্তু হঠাৎ লি পাশের ঝোপঝাড় থেকে কারো হেঁটে আসার শব্দ শুনতে পায়। এতে সবাই পুরোপুরি চুপ হয়ে যায়। তবে ঝোপঝাড় থেকে শ্যান, হাউ এবং প্রফেসরকে বেরিয়ে আসতে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। লিন খুশিতে শ্যানকে জড়িয়ে ধরতে যাবে, তখনই হাউ সবাইকে চুপ থাকতে বলে, কারণ সে আশেপাশে কারো চলাফেরার শব্দ শুনতে পাচ্ছিল। আসলে কাছেই একটি বড় পাথরের পেছনে সেই কুমিরটি লুকিয়ে থেকে কোনো মানুষের জন্য অপেক্ষা করছিল, আর যখনই একজন যাত্রী তার কাছে যায়
অমনি কুমিরটি তার একদম কাছে পৌঁছে যায়। এটি দেখে ভয়ে ওই লোকটির অবস্থা খারাপ হয়ে যায় এবং পরের মুহূর্তেই কুমিরটি তাকে জ্যান্ত খেয়ে ফেলে। ভয়ে সবাই সেখান থেকে দৌড়াতে শুরু করে। কুমিরটি সরাসরি হাউকে খাওয়ার জন্য তার দিকে ঝাঁপ দেয়, কিন্তু হাউ প্রাণ বাঁচাতে পাশের একটি পাথরের ওপর লাফিয়ে পড়ে। সেই সময় অন্য এক ব্যক্তি পাথরের মাঝে ফেসে যায় এবং কুমিরটি নিষ্ঠুরভাবে তাকেও খেয়ে ফেলে। তবে হাউ পালানোর সুযোগ পায় এবং আবার বাকিদের কাছে পৌঁছে যায়। এবার সবার প্রাণ বাঁচাতে হাউ তাদের সেই সৈনিকের কুড়ে ঘরে নিয়ে আসে, যেখানে তারা কিছু অস্ত্র পায়। রাতে জীবন বাঁচাতে সবাই সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে হাউ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে জঙ্গলে ফল খুঁজতে বের হয়। অন্যদিকে ফ্যাং এবং শাও তখনও জীবিত ছিল। শাও এর কথাবার্তায় বোঝা যাচ্ছিল যে সে খুবই বেপরোয়া এক মেয়ে, কারণ এত কঠিন পরিস্থিতিতেও তার নিজের জীবনের চিন্তা ছিল না, বরং সে তার ফলোয়ারদের কথা ভেবে দুশ্চিন্তা করছিল। হাঁটতে হাঁটতে ফেং এবং শাও একটি মাকড়সার জালের কাছে পৌঁছায়, যেখানে ভুলবশত শাও একটি গাছের সাথে ধাক্কা খায়। এর ফলে তার পুরো শরীরে সবুজ রঙের আঠালো এক পদার্থ লেগে যায়। ফেং তাকে নিয়ে মজা করতে শুরু করে এবং পরে তারা দুজনে পাশের নদীর দিকে যায়, যাতে শাও নিজেকে পরিষ্কার করতে পারে। কিন্তু তারা খেয়াল করেনি যে ওই আঠালো পদার্থটি আসলে সেই দ্বীপের বিশাল সব মাকড়সার ডিম ছিল, যা তারা নষ্ট করে ফেলেছিল। অন্যদিকে লিনেরও ঘুম ভেঙে যায় এবং সে শেনকে জাগিয়ে হাউকে খুঁজতে বাইরে বের হয়। কিন্তু বাইরে আসার পর তাদের চোখ কপালে ওঠে, কারণ কুয়াশার আড়ালে তারা বিশাল সব মাকড়সা দেখতে পায়, যারা পুরো এলাকা ঘিরে রেখেছিল। এটি দেখে লিন তৎক্ষণাৎ ভেতরে গিয়ে জিয়া এবং লিকেও জাগিয়ে দেয়। সব জানার পর সবাই মারাত্মক ভয় পেয়ে যায়। এখন মাকড়সাদের নজর এড়িয়ে সেখান থেকে পালানো ছাড়া তাদের আর কোনো পথ ছিল না। তাই লি দ্রুত একটি লাঠি তুলে নেয় এবং সবাইকে নিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। কিন্তু তখনই তাদের সাথে থাকা এক ব্যক্তির ওপর মাকড়সার লালা পড়ে যায়, যার ফলে সে ঘাবড়ে যায়। আর সেই মুহূর্তেই মাকড়সাটি তার উপর হামলা করে তাকে শিকার বানিয়ে নেয়। এটি দেখে সবাই চরম আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। এবার মাকড়সাগুলো তাদের পিছু নিতে থাকে। ওদিকে তাদের চিৎকার শুনে কিছু দূরে থাকা হাউও দ্রুত বাকিদের দিকে দৌড়ে আসে। সবাই তখন প্রাণ বাঁচাতে অনবরত দৌড়াচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের সামনে আরও একটি মাকড়সা চলে আসায় সবাইকে থামতে হয়। মাকড়সাটি জিয়া এবং লির ওপর হামলা করার চেষ্টা করে, যদিও তারা কোনো মতে বেঁচে যায়। তখনই প্রফেসর তাদের বাঁচাতে মাকড়সাটির দিকে একটি পাথর ছুঁড়ে মারে। এতে মাকড়সাটি রেগে গিয়ে প্রফেসরের দিকে তেড়ে আসে। প্রফেসর বাকিদের থেকে আলাদা হয়ে জঙ্গলের ভেতরে দৌড়ে যায়। লি এবং শেন তাকে সাহায্য করতে যাবে, তখনই সেখানে আরো অনেক মাকড়সা পৌঁছে যায়, যার ফলে তাদেরও অন্যদিকে দৌড়াতে হয়। এখন জীবন বাঁচাতে সবাই পাশের ঝোপঝাড়ের ভেতরে লুকিয়ে পড়ে এবং মাকড়সাগুলো চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। সেই সময় মাকড়সাগুলো গাছের ওপর চড়তে শুরু করে। তখনই হাউ দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছায় এবং বাকিদের দেখতে পায়, কিন্তু মাকড়সাগুলো উপরে থাকায় সে তাদের কাছে না গিয়ে বরং নিজেই চিৎকার করতে থাকে। এতে সব মাকড়সার নজর হাউ এর দিকে চলে যায় এবং তারা তার পিছু নিতে শুরু করে। এই সুযোগে বাকিরা সেখান থেকে পালানোর সুযোগ পায়। হাউ নিজের প্রাণ বাঁচাতে আবার সেই কুড়ে ঘরে পৌঁছায়, যেখানে প্রফেসর আগে থেকেই লুকিয়েছিল। কিন্তু ভেতরে আসার পর হাউ দেখে যে মাকড়সাগুলো বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছে। যখন তারা দীর্ঘক্ষণ বাইরে বের হয় না, তখন মাকড়সাগুলো তাদের পা দিয়ে কুড়ে ঘরে হামলা করতে শুরু করে। সেই সময় প্রফেসর মারাত্মকভাবে আহত হয়। হাউ মাকড়সার পায়ে বারবার আঘাত করে, কিন্তু প্রফেসর এতটাই আহত হয়েছিল যে হাউ তাকে বাঁচাতে পারে না। এরপর মাকড়সাটি হাউ এর ওপর হামলা করতে শুরু করে। বাঁচতে হাউ দেয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসে, কিন্তু মাকড়সাটি তার ধারালো পা দিয়ে হাউ এর পা আঁকড়ে ধরে তাকে টানতে শুরু করে। তখন নিজের প্রাণ বাঁচাতে হাউ প্রথমেই মাকড়সাটির পা কেটে দেয় এবং একটি গ্রেনেডের পিন খুলে সেটি মাকড়সার দিকে ছুঁড়ে মারে। বিস্ফোরণ হওয়ার সাথে সাথেই মাকড়সাটি মারা যায় এবং হাউ সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে লি বাকিদের নিয়ে অনবরত সামনে এগিয়ে যাচ্ছিল। সেই সময় তারা একটি ছোট নদীর কাছে পৌঁছায়, কিন্তু নদী পার হওয়ার সময় সেই বিশাল কুমিরটি তাদের ওপর হামলা করে বসে। কুমিরটি লিনকে শিকার করার জন্য তার দিকে এগোচ্ছিল। এটি দেখে শেন তার জীবন বাঁচানোর চেষ্টা করে, কিন্তু নিজেই কুমিরের সামনে পড়ে যায়। তবে কুমিরটি তাকে খাওয়ার আগেই হাউ সেখানে পৌঁছে যায় এবং শেনকে বাঁচিয়ে নেয়। এরপর হাউ একটি খঞ্জর বের করে কুমিরটিকে নিজের দিকে আসার জন্য প্রলুব্ধ করে। এতে কুমিরটি তার দিকে তেড়ে আসার সময় ভারসাম্য হারিয়ে উল্টো দিকে পানিতে পড়ে যায় এবং এই সুযোগ কাজে লাগিয়ে সবাই সেখান থেকে বেরিয়ে যায়। এবার লিন হাউকে জড়িয়ে ধরে নিজের খারাপ ব্যবহারের জন্য
ক্ষমা চায় এবং হাউও তাকে মাফ করে দেয়। অন্যদিকে ফেং এবং শাও একটি স্বচ্ছ পানির জায়গায় পৌঁছে গিয়েছিল। সেখানে শাও নিজেকে পরিষ্কার করতে শুরু করে। সেই সময় তাকে বেশ সুন্দর দেখাচ্ছিল, যার কারণে ফেং তার কাছে গিয়ে তাকে পটানোর চেষ্টা করে, কিন্তু শাও তার উদ্দেশ্য বুঝে যায় এবং তাকে দূরে থাকতে বলে। ফেং তার কথা না শুনলে শাও তাকে লাথি মারে। তখনই হঠাৎ পানির নিচ থেকে কুমিরটি বেরিয়ে এসে সাওয়ের পা কামড়ে ধরে তাকে নিচের দিকে টানতে থাকে। ভয়ে সাও তখন ফেং এর পা আঁকড়ে ধরে, কিন্তু ফেং তাকে সাহায্য করার বদলে লাথি মেরে কুমিরের মুখে ঠেলে দেয়। অন্যদিকে হাউ বাকিদের নিয়ে তখনও জঙ্গলে ছিল। হাঁটতে হাঁটতে তারা গল্পের শুরুতে ক্র্যাশ হওয়া সেই বিমানের ধ্বংসাবশেষের কাছে পৌঁছায়। সেখানে তল্লাশি চালিয়ে হাউ একটি মেশিন গান এবং একটি রেডিও পায়। আশ্চর্যের বিষয় হল রেডিওটি তখনও কাজ করছিল। লিন সেটির সাহায্যে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে এবং দ্বীপটির কথা জানিয়ে সাহায্যের আবেদন করে। সেনাবাহিনীও সাহায্য পাঠাতে রাজি হয়। এরপর হাউ এবং বাকিরা দ্রুত সমুদ্র সৈকতের দিকে যেতে শুরু করে, কারণ কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধারকারী দল আসার কথা ছিল। পথে তাদের সাথে ফেং এর দেখা হয়। তাকে জীবিত দেখে সবাই অবাক হয়ে যায়। যদিও কারো ইচ্ছে ছিল না যে ফেং তাদের সাথে আসুক, কিন্তু মানবতার খাতিরে তারা তাকে সাথে নেয়। তবে এগোবার আগে হাউ ফেংকে হুমকি দেয় যেন সে লিন আর শেনের থেকে দূরে থাকে। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি বড় নদীর সামনে পৌঁছায়। সমুদ্র তীরে পৌঁছাতে হলে এই নদী পার হওয়া ছিল অপরিহার্য, কিন্তু জিয়া অন্তঃসত্ত্বা হওয়ায় সাঁতার কাটতে পারছিল না। তাই হাউ আর বাকিরা মিলে তার জন্য একটি ছোট ভেলা তৈরি করে। হাউ একটি রশি ভেলার সাথে বেঁধে সাঁতরে নদীর ওপারে পৌঁছে যায়। বাকিদের কাজ ছিল রশির সাহায্যে ভেলাটিকে ধাক্কা দিয়ে ওপারে পাঠানো। কিন্তু তারা কিছুটা এগোতেই হাউ অদ্ভুত কিছু অনুভব করে এবং তার নজর পানিতে দ্রুত গতিতে এগিয়ে আসা কুমিরটির ওপর পড়ে। সবাই আতঙ্কিত হয়ে হাউয়ের দিকে এগোতে থাকে। হাউ প্রথমেই সেন আর লিনকে পানি থেকে টেনে তোলে, কিন্তু অন্যদিকে ফ্যাং ভয়ে আবার সাঁতরে পুরনো তীরের দিকে ফিরে যেতে শুরু করে। জিয়া আর লি তখনও পানিতেই ছিল। লি শুধু জিয়াকে বাঁচানোর চেষ্টা করছিল। কুমিরটি খুব কাছে চলে এলে জিয়া ভেলাটিকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং লিকে বাঁচাতে গিয়ে নিজেকে বিপদে ফেলে। কিন্তু শেষ পর্যন্ত লি নিজের জীবন উৎসর্গ করে দেয় যাতে জিয়া বেঁচে যেতে পারে। হাউ এবং বাকিরা জিয়াকে তীরের দিকে টেনে নেয়। লির মৃত্যুতে জিয়া পুরোপুরি ভেঙে পড়ে এবং সবাই কাঁদতে শুরু করে। স্যান আর লিন কোনো মতে তাকে সামলায়, কিন্তু জিয়ার চিৎকারের শব্দে কুমিরটি আবার তাদের দিকে ফিরে আসে। ফ্যাংও তখন সেই একই তীরে চলে আসে। কুমিরকে আসতে দেখে হাউ সবাইকে পালানোর কথা বলে এবং নিজে মেশিন গান নিয়ে কুমিরের ওপর গুলি চালাতে থাকে, কিন্তু গুলিতে কুমিরের কোনো ক্ষতি হচ্ছিল না। হাউ পিছিয়ে আসতে থাকে এবং কুমিরটি আবার তাদের পিছু নেয়। এক পর্যায়ে সে হাউকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু শেষ মুহূর্তে হাউ একপাশে ঝাঁপ দিয়ে বেঁচে যায় এবং কুমিরটি বাকিদের দিকে এগিয়ে যায়। জিয়া এবং বাকিরা আলাদা আলাদা দিকে দৌড়াতে থাকে এবং লিনও ফ্যাং এর সাথে অন্য দিকে চলে যায়। কুমিরটি তখন ফ্যাং আর লিনের পিছু নেয়। পথে ফ্যাং পিছলে পড়ে যায়। লিন তাকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু ফ্যাং তাকে বাঁচানোর বদলে উল্টো লিনকে কুমিরের দিকে ধাক্কা দিয়ে নিজে পালিয়ে যায়। কুমিরটি লিনের দিকে এগোতে থাকলে হাউ সেখানে পৌঁছে গুলি চালায়। এতে কুমিরের নজর হাউয়ের দিকে চলে যায় এবং লিন পালানোর সুযোগ পায়। হাউ ক্রমাগত গুলি করতে থাকায় কুমিরটি আহত হয়, কিন্তু দুর্ভাগ্যবশত একটি গুলি ফ্যাং এর পায়েও লেগে যায়, ফলে তার পা অকেজো হয়ে পড়ে। আহত ফ্যাংকে দেখে কুমিরটি তার দিকে এগোয়, কিন্তু ভুলবশত লিন কুমিরের লেজে আটকে যায় এবং কুমিরটি তাকে সাথে নিয়ে নিজের গুহার দিকে চলে যায়। এরই মাঝে ফ্যাং হঠাৎ আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা যায় এবং কুমিরটি তাকে খেয়ে গুহার ভেতরে ঢুকে পড়ে। হাউ এবং বাকিরা তাকে অনুসরণ করে সেই গুহায় পৌঁছায়। তখন রাত হয়ে গিয়েছিল এবং কুমিরটি গুহার ভেতরে ঘুমাচ্ছিল। জিয়াকে প্রথমে বাইরে যেতে বলা হয়, কিন্তু বের হওয়ার আগে সে লির মৃতদেহ দেখতে পায় এবং আবার কান্নায় ভেঙে পড়ে। তবে নিজেকে সামলে নিয়ে সে বাইরে বেরিয়ে আসে। হাউ ধীরে ধীরে কুমিরের লেজের দিকে এগোয় এবং সেখানে লিনকে খুঁজে পায়। লিন আহত হলেও জীবিত ছিল। হাউ তাকে ধীরে ধীরে বাইরের দিকে নিয়ে আসতে শুরু করে, কিন্তু তখনই শেন বুঝতে পারে যে কুমিরটি জেগে উঠেছে এবং তাদের ওপর হামলা করতে যাচ্ছে। হাউ আবার গুলি চালায়, কিন্তু কুমিরটি আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। শেন কোনো মতে লিনকে বাইরে নিয়ে যায়, কিন্তু হাউ দৌড়াতে দৌড়াতে গুহার আরো গভীরে চলে যায়। সেখানে সে লুকানোর চেষ্টা করে, কিন্তু কুমিরটি তাকে হন্যে হয়ে খুঁজছিল। হাউ শেষমেশ একটি ছোট গর্তে ঢুকে পড়ে যেখানে কুমিরটি পৌঁছাতে পারছিল না। সেখান থেকে হাউ আবার গুলি চালায়, কিন্তু তার গুলি শেষ হয়ে আসছিল। তখনই তার মনে পড়ে যে তার শেষ গ্রেনেডটি পেছনে পড়ে গেছে। বাইরে থেকে শেনের আওয়াজ শুনে হাউ চিৎকার করে তাকে গ্রেনেডটি খুঁজে বের করতে বলে। শেন দ্রুত গ্রেনেডটি খুঁজে পায় এবং কুমিরের কাছে ফিরে আসে। হাউ তাকে বলে তার কুড়ালটি ছুঁড়ে মেরে কুমিরের নজর সরাতে। যখন কুমিরটি শেনের দিকে ফেরে, শেন গ্রেনেডটি তার মুখের কাছে ছুঁড়ে মারে। বিকট বিস্ফোরণে কুমিরটি ভেতর থেকে কেঁপে ওঠে এবং মাটিতে লুটিয়ে পড়ে। হাউ বাইরে এসে পাথরের পেছনে লুকায় এবং কুমিরটিকে মরতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে।
সে শেনের প্রশংসা করে এবং তাকে লিনের সাথে থাকার অনুমতি দেয়, কিন্তু হঠাৎ দেখা যায় কুমিরটি পুরোপুরি মরেনি এবং সে শেষবারের মতো হাউয়ের ওপর হামলা করে। হাউ দ্রুত খঞ্জর দিয়ে তার ঘাড় ও পেটে আঘাত করে এবং এবার কুমিরটি সত্যিই মারা যায়। শেন হাউকে কুমিরের নিচ থেকে বের করে আনে এবং সবাই দ্রুত সমুদ্র সৈকতের দিকে দৌড়াতে থাকে। সেখানে পৌঁছানোর সাথে সাথেই তারা আকাশে হেলিকপ্টার দেখতে পায়। সেনাবাহিনীর সাহায্য অবশেষে পৌঁছে গিয়েছিল। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। লিন আর জিয়া একে অপরকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং হাউ আকাশের দিকে তাকিয়ে শান্ত হয়। ধীরে ধীরে বেঁচে থাকা সবাইকে হেলিকপ্টারে করে সেই ভয়ানক দ্বীপ থেকে উদ্ধার করা হয়। বারমুডা ট্রায়াঙ্গেলের সেই রহস্যময় দ্বীপটি আবার নিস্তব্ধ হয়ে যায়, যেখানে পড়ে থাকে শুধু বিধ্বস্ত বিমানের অংশ আর হিংস্র প্রাণীদের চিহ্ন। এভাবেই এই ভয়ানক যাত্রার সমাপ্তি ঘটে।